ময়লার ডাব্বা দেখেন, এখানে শুধু ময়লা। বাইরে খুব কষ্ট হইতেছে। আমি যে কাজগুলান আমার ডিউটির পরে করি, একটু দেখাবো আপনাদের আমি কোন জায়গায় আসছি এবং এখান থেকে আমি কি ইনকাম করতে পারবো। এখন আমি আসি একটা ময়লার ডাব্বা দেখেন, এখানে শুধু ময়লা। এখানে আমি প্রায় 40 মিনিট ধরিয়া চেহারা ছবি কী বানাইছি এই ময়লার ভিতর, মানে এই কাঠকোটের ভিতর থেকে আমি বের করছি। দেখাই আপনারা, এখানে অনেক কিছু পাবো, একটু দেখুন। পরিশ্রম করলে ভাই, পরিশ্রম কখনো বৃথা যায় না, পরিশ্রম কখনো বৃথা যায় না। এখানে দেখতেছি আমি, এই দেখেন, এই যে এখানে এখানে এই ডাব্বা দেখা যাচ্ছে, এই ডাব্বা আমি বিক্রি করতে পারবো। দেখুন আপনারা, এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই, কেননা ভাই আমি রুমে বসে থাকলে আমার কে দেবে, চাইরেনও দেবে না। আমি এইটা দীর্ঘদিন ধরে করতেছি। দেখি বিসমিল্লাহ, এই একটা পাই গেলাম। এটা আমি 2 রিয়াল বেচতে পারবো। এইটা প্লাস্টিক, এটা সৌদি আরব কিন্তু এটা কেনে, আমার কাছ থেকে কিনবে 2 রিয়াল দেবে এটার দাম। আলহামদুলিল্লাহ, এই একটা পাইলাম। এই আর একটা পাইলাম ডাব্বা, এই আর একটা, এটাও 2 রিয়াল বেচবো আমি, এটাও আমি 2 রিয়াল বেচবো। দেখি আর কিছু পাওয়া যায় কিনা। এই যে এখানে এটা পাইপ, এটা প্লাস্টিক, এটা 1 রিয়াল কেজি বেচতে পারবো, এটা 1 রিয়াল কেজি। এটা অ্যালুমিনিয়াম, এটা 4 রিয়াল কেজি। বিষয়টা হলো ভাই, আপনার ভিতর যদি ইচ্ছা শক্তি থাকে, আপনার ভিতর যদি চিন্তা চেতনা থাকে যে না আমি ইনকাম করব, সৌদি আরবে আসছি, যে কি বললো না বললো এটা আমার আসা যাবে না কিছু। আমি 5 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আসছি, এরপরে আমার কাছ থেকে দালালে আরও 2 লক্ষ টাকা নেছে কফালা হওয়ার সময়। যারা সৌদি আরবে আছেন তারা জানেন কফালা কি। কফালা হওয়ার সময় আমার কাছ থেকে আরও 2 লক্ষ টাকা নেছে, অর্থাৎ আমি সাপ্লাই ছিলাম, আমার কোম্পানির বিষয় কই দিয়েছে, কিন্তু আমি সাপ্লাই হয়েছি। এই জায়গায় আসার পরে আরও 2 লক্ষ টাকা দিয়ে আমার এই কোম্পানিতে আমি কফাল হয়েছি। তা আমার কোম্পানির কাজ ক্লিনার, আমি গ্লাস ক্লিন করি। তো এই যে কাজটা করি, এইটা আমাকে যদি সৌদিরা বা পুলিশে দেখে, আমার আকামা দেখলে আমার ছেড়ে দেয়, ওরা কিছু বলে না, কারণ আমার আকামায় লেখা আছে আমি নাদেফা অর্থাৎ আরবিতে বলে নাদেফা, আমরা যেটা বাংলায় বলি বা ইংলিশে বলি ক্লিন, এই ক্লিন, যার কারণে পুলিশে আমারে ধরে না। এই জায়গা আমি আজকে বেরোইছি 50 মিনিট হয়ে গেছে, বেরোই ওকুল কিছু লোয়া রাইখে আসছি এখানে। আর এইখানে যা পাইছি আলহামদুলিল্লাহ 40 থেকে 50 টাকা আমি বেচতে পারবো সৌদি আরবের রিয়াল। এই যে ডাব্বা আমি প্রতিদিন নিয়ে জমাই রাখার পরে যখন দেখি যে আমার 100 রিয়াল, 150 রিয়াল, 50 রিয়াল, 60 রিয়াল হবে, এইগুলান হয় ডাব্বা হইলে একটু তাড়াতাড়ি ফোন দিয়ে দিই। কেন একটাই কারণ একটাই যে আমার এইটা জায়গা লাগে বেশি, এই ডাব্বাগুলানে জায়গা লাগে বেশি, কিন্তু এই ধরনের লোহা অ্যালুমিনিয়াম এগুলান রাখতে জায়গা কম লাগে, যার কারণে এগুলান মনে করেন যখন বেশি 150-200 রিয়াল হইলে বেচতে পারি, মাসের ভিতর 4-5 বেচতে পারি। তো এইগুলান হলে একটু তাড়াতাড়ি বেচা লাগে। তাই আমি বলবো যারা আছেন হিংসা করেন না ভাই, হিংসা করেন না। গায়ে ধুলা কী হবে, আপনি আমার টাকা দিয়ে যাবেন, পোশাক গেঞ্জি নষ্ট হয়ে গেছে ময়লায়, পার অবস্থা দেখছেন কি হয়েছে, কি টাকা আপনি আমার দিয়ে যাবেন, 1 টাকাও দেবেন না। অর্থাৎ আমি কামাই করতেছি। এটা আপনাকে দেখানোর কারণ একটাই, যে দেখাই দিছি কেন, দেখাই শুধু এক কারণে, যে আপনারা যারা কাজ করতেছেন সৌদি আরবে, যারা আসতেছে বলদিয়ার কাজে, মানে ক্লিনের কাজে, 600-700 রিয়ালের বেশি বেতন নাই ভাই। 700 রিয়াল বেতন দিয়ে আপনি কী করবেন? আপনি খাবেন না বাড়িতে পাঠাবেন? 5 লাখ টাকা খরচ করিয়ে আসছেন। এগুলো বাদ দিয়ে ভাই পরিশ্রম করেন। পরিশ্রম কখনো বৃথা যায় না। আমি এই জায়গায় ঘুরবো, আরও 40 মিনিট ঘুরবো, সন্ধ্যার আগ পর্যন্ত ঘুরবো, কারণ আজকে আমি মাল বিক্রি করবো, যার কারণে আমি এইখান থেকেই গাড়ি ফোন দিলে আইসা নিয়ে যাবে, আর বাসায় যা আছে ওখান থেকে দিয়ে দেবো। এখন ঘটনা হচ্ছে আপনারা বইসা না থেকে পরিশ্রম করেন। পরিশ্রম করলে আপনি যদি ডেইলি 5 টাকাও বেচেন, 5 রিয়াল বেচলে আপনার নাস্তার পয়সাটা হয়ে যাবে ভাই। নাস্তার পয়সাটা হয়ে গেলে আপনার আর লাগবে কি, মাসে 150 রিয়াল আপনার নাস্তা খরচ। এই 150 রিয়াল নাস্তার টাকা তো আপনার হয়েছে, বেতন তো 150 টাকা বাড়ছে। এই জন্য বলবো সবাই কাজের প্রতি মন দেন, রিজিকের মালিক আল্লাহ, একটা ব্যবস্থা হবে। এটা আমি কিন্তু খারাপ কাজ করতেছি না। এটা যে ফালাই থুইছে জায়গা, এই দেখেন ফালাই থুইছে, সব ফালাই থুইছে, যে সব এই জায়গা গড়লে আমি আরও পাবো। এই দেখেন কি জানেন, সব ফালাই থুইছে। কেন ভাই, আমি চুরি করতেছি না। তা আপনারা কাজ করেন, কাজ করলে অবশ্যই আপনারা, রিজিকের মালিক আল্লাহ। দেখেন সাইডে মরুভূমি, এই যে এখান থেকে এই যে টাঙ্কিগুলান ফালাই থুইছে, এগুলানও কিন্তু আমি নেলে বেচতে পারি। এই দেখেন এই টায়ারগুলান, এগুলানও কিন্তু বিক্রি করা যায়, কিন্তু এগুলান রাখার জায়গা নাই। এগুলান রাখতে হলে 100টা 50টা টায়ার জমানোর পরে গাড়ি ফোন দিলে এসে নিয়ে যায়। এদেশে সব চলে। তথায়
হিংসা অহংকার করেন না, কাজের প্রতি মন দেন, ইনকাম করতে পারবেন। রিজিকের মালিক আল্লাহ, আলহামদুলিল্লাহ আমারও রিজিকের মালিক আল্লাহ তাআলা এখানে রাখছে, তাই আমি ইনকাম করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।